যুগ যুগ ধরে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পূজিত হন জগজ্জননী মা কালী। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন, মায়ের যে মূর্তি স্বরূপকে আমরা পূজা করি, প্রকৃতপক্ষে কে সর্বপ্রথম মায়ের সেই মৃন্ময়ী রূপকে কল্পনা করেছেন? কীভাবেই বা কল্পনা থেকে মায়ের মূর্তি গঠিত হয়েছে, যা যুগ যুগ ধরে জনসাধারণের মধ্যে পূজিত হয়ে আসছে? মহামহোপাধ্যায় কৃষ্ণানন্দ ভট্টাচার্য বা কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রবিদ্যায় আগমতন্ত্রে সিদ্ধ হওয়ার জন্য ইনি আগমবাগীশ নামেই বাংলায় বেশি পরিচিত। বাংলার তন্ত্র সাহিত্যের সবচেয়ে অগ্রগণ্য কাণ্ডারী ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। কৃষ্ণানন্দ আগমবাগীশই সর্বপ্রথম মা কালীর মঙ্গলদায়িনী এবং মাতৃরূপিণী দক্ষিণকালীর মূর্তিরূপ কল্পনা করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠাও করেন। মায়ের এই রূপই আজ সারা বাংলায় শ্যামা পূজা নামে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পূজিত হয়। জানা যায়, তন্ত্রসাধক কৃষ্ণানন্দ ব্যাকুল হয়ে উঠেছিলেন নিজের আরাধ্যা দেবী কালীর প্রকৃত রূপটি কেমন তা জানতে। রাতের পর রাত আসনে বসে ছটপট করতেন দেবী দর্শনের জন্য। ব্যাকুল হয়ে মায়ের কাছে আর্জি জানাতেন, এবার সাকার রূপে দেখা দাও মা, মূর্তি গড়ে তোমার অর্চনা করি। সাধকের এই কাতর আবেদনে সাড়া দেয় মা। ভোর রাত্রে কৃষ্ণানন্দকে স্বপ্ন দেয় মা। রাত্রি শেষে ভোরবেলায় কৃষ্ণানন্দ প্রথম যে নারীকে দেখবেন, ওনার রূপই হবে মায়ের যথার্থ রূপ। পরের দিন ভোরবেলায় কৃষ্ণানন্দ গঙ্গা স্নানে রওনা দেন। পথে এক দরিদ্র গ্রামের বধূ এক মনে ঘুঁটে দিচ্ছিলেন। ডান পা সামনে বাড়িয়ে বাঁ হাতে একতালি গোবর নিয়ে ডান হাতে মাটির দেওয়ালের ওপর গোবরের প্রলেপ দিচ্ছিলেন ওই বধূ। গায়ের রং মিশ কালো, স্বল্প বসনা, মাথায় ঘন চুল হাঁটু ছুঁই ছুঁই, কপালের ঘামে সিঁদুর লেপটে গেছে মুখে। পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কেটে ফেললেন ওই গৃহবধূ। ব্যাস সেই মুহূর্তেই কৃষ্ণানন্দ নিজের আরাধ্যা দেবীর রূপ কল্পনা করে ফেললেন। ঘোর কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশ, দিগম্বরী মুন্ডমালিনী, যার বাঁ হাতে খড়গ এবং ডান হাত অভয়া মুদ্রায় আসন্ন। এইভাবেই রূপায়িত হয় মা কালী।